প্রতিনিধি হিসাবে নাম মোহাম্মদ আমিরুল ইসলাম। আমি আসছি গত রবিবারে আসছি। শিক্ষকদের দীর্ঘদিনের দাবি, সরকারের কাছে দীর্ঘদিনের দাবি যে শিক্ষকরা দীর্ঘদিন হতে অবহেলিত, নির্যাতিত, সামান্য অল্প পয়সায় তারা চাকরি করে। বর্তমান দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতির জামানায় সামান্য পয়সা দিয়ে একজন শিক্ষক তার পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে না। দীর্ঘদিনের দাবির লক্ষ্যে, এই ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমি আসছিলাম গত রবিবার প্রেস ক্লাবের সামনে। ওখান থেকে আমরা আমাদের যৌক্তিক আমাদের দাবি তুলে ধরলাম, তখনই একদল পুলিশ এসে অতর্কিতভাবে আমাদের উপর হামলা করলো। এই দেখেন, এই যে আমার অবস্থা, এই যে 2 দিন ধরে অসুস্থ হয়েছিলাম ঘরে, এই পায়, এই দেখেন। এই দাবি আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণ সমাবেশ যখন করতেছিলাম, তখনই একদল পুলিশে আমাদেরকে নির্যাতন করলো। তারপরেও আমরা আমাদের দাবির উপর আমরা অটল রয়েছি, রক্ত দিছি, আরও দিতে হইলে আরও দেব, প্রয়োজনে জান দেব। তবুও এবার আমাদের ন্যায্য দাবি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। আমরা কোনো সরকারের কাছে আমরা করুণার পাত্র না, শিক্ষকরা করুণার পাত্র না, দয়া ভিক্ষাটা চাইতেছি না। আমরা আমাদের ন্যায্য দাবি আমরা সরকারের কাছে চাই। আমাদের ন্যায্য দাবি আমাদের দিতে হবে। অন্যান্য সরকারি চাকরি যারা করে তারা 40%, 45%, 50%, 60% পর্যন্ত তারা বাড়ি ভাড়া পায়। তো সেখানে আমরা শিক্ষক মণ্ডলী সরকারের কাছে আমাদের ন্যায্য দাবি হচ্ছে 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল খরচ, আর হচ্ছে 75% উৎসব ভাতা। এই হচ্ছে আমাদের দাবি। আর হচ্ছে বদলি, বিভিন্ন শিক্ষক বিভিন্ন দূর দূরান্তে থাকে, এই অল্প খরচ দিয়ে সংসার চালাবে না বাসা ভাড়া দেবে, কিভাবে চলবে? এই বদলিটা আমরা দ্রুত দাবি করছি।